মাম এনেছে পাপা তোমার জন্য পেটি মাম এনেছে আজকে পেটি। কি মাম? কি মাম? এরকম রুই বড়। ও ভালো হয়েছে, ও খেতে পারবে তাহলে। আমি ভাবছিলাম আমার লোটে মাছ আনলে তো খেতে পারবে না। ওরে বাবারে কি আনন্দ! মাম এনেছে, মাম এনেছে, মাম এনেছে, পাপা মাম এনেছে। ওরে বাবারে মাম, হ্যাঁ খাবার তো, মাম খাবার তো। কলা এনেছে, কলা কলা খাও না, কলা। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, সুকন্যার প্রতিদিনে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন এই যে ডাল করছি, ডাল হবে। আর আজকে হচ্ছে মা হচ্ছে পুজো দিতে যাচ্ছে সোমবার। তো আমাদের এখানে একটা মন্দির আছে, ওখানে হচ্ছে মা পুজো দিতে যাচ্ছে। মানে শ্রাবণ মাসের সোমবারে তো সবাই মোটামুটি পালন করে। তো আমি এখন এই যে রান্নাঘরে আসলাম। আজকে কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত ডাল হচ্ছে, আর ডালটা আজকে এই যে চালতা দিয়ে হবে। মানে প্রত্যেক দিন তো টক ডাল হয়, তো আজকে চালতা দিয়ে টক ডালটা হবে। মানে যখন যেটা পাওয়া যায় সেটা দিয়েই হয়। ওই যে মা পুজো দিতে যাচ্ছে, বাড়ির কাছেই মন্দির, বেশিক্ষণ লাগবে না। তো এই যে এখানে হচ্ছে কি রান্না হবে দেখো। আজকে হবে হচ্ছে মোচা, এই যে মোচার জন্য আলু কাটা হয়েছে। আর হবে আজকে কলা গাছ রান্না হবে আর কি, মানে এটা হবে থোর। এই যে মানে কলা গাছেরই মোচা আর থোর রান্না হবে। আসলে আমাদের বাড়ির এখানটায় যে জঙ্গলটা আছে না, ওই যে দেখতে পাচ্ছ না কলা গাছ, ওই যে কলা গাছ দেখতে পাচ্ছ, ওইখান থেকে না কালকে হচ্ছে এই মোচা আর থোরটা পাড়া হয়েছে কলা গাছ থেকেই, এই জঙ্গল থেকে। তো সেই জন্য এইটা দিয়ে আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হবে। তো ডাল আমি এদিকে বসিয়ে দিয়েছি, এই যে চালটা দিয়ে ডাল ফুটছে। টাটা। পিপির সাথে যাবা? পিপি বাড়িতে যাবা? টাটা। ওরে বাবা, যা পিপি চলে গেল। টাটা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। মেজো পিপি এসেছিল একটুখানি, আজকে আবার বাড়ি চলে যাবে। বড় ননদের বাড়িতে ছিল, ওখান থেকে একটুখানি এসেছিল। টাটা, চলে গেল। এখন টাটা দিবি তুই? ওই যে চলে গেল, এখন হাত বাড়াচ্ছে টাটা দেবে বলে। যা, কই পিপি চলে গেল? এটা আবার কি টাটা? আজকে সকাল থেকে একদমই রোদ ওঠেনি, বারবার করে বৃষ্টি হচ্ছে, এখনো মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন প্রত্যেক দিনে মানে রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে, এখন বাজে 1টা। তো এই সব কিছু কমপ্লিট হতে হতে শেষে হচ্ছে মিছরি মাছের ঝোলটা করি প্রত্যেক দিনে। তো এই যে হ্যাঁ, এই যে মিছরি মাছের ঝোলটা বসিয়েছি, আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে। তো আর আজকে হচ্ছে মিছরি পাপা মাছের সাথে একটু মাছের তেল এনেছে, সেই জন্য হচ্ছে একটু মাছের তেলও করা হয়েছে। এই দেখো একটু মাছের তেল হয়েছে, আর এখানে মাছের ঝোল হয়ে গেছে। আর নিরামিষ রান্নাগুলো তো আগে আগেই হয়ে যায়। হালকা হালকা বৃষ্টি পড়ছে। কালকে রানাঘাটে গেলাম, তো রানাঘাট থেকে এটা কিনে এনেছি, এই টপটা, ফাইবারের একটা টপ। তো এটা কি করব কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম না, এখানে একটা মানি প্ল্যান্ট রয়েছে। মানি প্ল্যান্টটা অনেক আগে থেকে লাগানো ছিল আমার, কিন্তু এর অবস্থা এখন এত খারাপ। আর আমি দেখলাম সব জায়গায় সার্চ করে যে মানি প্ল্যান্ট কিন্তু এইভাবে নিচে মাটিতে থাকাটা ভালো না। মানে মানি প্ল্যান্ট সবসময় উপরের দিকে রাখা উচিত, মানে নিচে রাখাটা ঠিক না। সেই জন্য আমি ভাবছি যে এই মানি প্ল্যান্টটাকে আর কি পুনরুদ্ধার করব, দেখা যাক মানে বাঁচে নাকি। তো এখান থেকে এই যে এটার মধ্যে ছিল একটা জার ছিল, এটা পুরনো, তো ওটা ভাঙলাম। না ভাঙলে না এই দেখো শিকড় হয়ে গেছে একদম, শিকড়গুলো বের করতে পারতাম না এখান থেকে। তো এটার মধ্যে হচ্ছে মানি প্ল্যান্টটা লাগাবো। আর মানি প্ল্যান্ট লাগানোরও অনেক ব্যাপার আছে। ভেবেছিলাম যে এটা আমাদের ঘরে আর কি বেডরুমে হচ্ছে মানি প্ল্যান্টটা থাকবে, রাখবো, কিন্তু হচ্ছে মানি প্ল্যান্ট রাখারও একটা ব্যাপার আছে, ওটা আবার দক্ষিণ পূর্ব দিকে রাখলে ঠিকঠাক হয়। তবে দক্ষিণ পূর্ব দিকে আমাদের জানালা নেই, যে কারণে মানে রাখার মতন কোনো সিচুয়েশান নেই, যে কারণে ঘরে রাখবো না। ভাবছি এই যে এখানটাই আমাদের এই যে গ্রিলটা আছে, ইয়েটা কি বলে, এটার এখানটাই রাখবো। তো এই কোনাটাই হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এই দিকটা, তো এইখানটাই ভাবছি কি রাখবো। তো দেখি গাছটা বাঁচে নাকি। কালকে দোকানে গেছিলাম, অনেক গাছ দেখলাম, মানি প্ল্যান্ট দেখলাম, নেব ভাবছিলাম। তারপর ভাবছি যে এই গাছটাকে আগে পুনরুদ্ধার করে দেখি যে গাছটা ঠিকঠাক হয় কিনা, যদি না হয় তখন আবার কি কেনা যাবে। তো চলো গাছটা লাগাই আর কি। এটাকে রাখলাম, আমাদের হচ্ছে এটা পূর্ব দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক। তো দক্ষিণ পূর্ব দিকে রাখার কথা, তার মানে এই দক্ষিণ পূর্ব দিক হচ্ছে এই কোণাটাই। তো এই জন্য এইখানটাই গাছটা রাখলাম, জানি না কি হবে। এখানে ঝুলিয়েও রাখতে পারি বা নিচে রাখলেও হয়। তো আপাতত নিচে থাক, বলো, যখন একটু বড় হবে তখন ঝুলিয়ে দেবো। এখন আপাতত এখানটাই থাক।
আগে আমি এই গাছটাকে এই কোণাটাই রেখেছিলাম, তো তখন হচ্ছে আমি বাড়ি ছিলাম না, তো প্রেগনেন্সির সময়, সেই সময় হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। তো তারপরে নিচে রাখার পর থেকে আমি আর খেয়াল দিই না, এভাবে নিচেই থাকে। তো মানি প্ল্যান্টের গুরুত্ব তো তোমরা অনেকেই জানো কতটা গুরুত্বপূর্ণ একটা গাছ। তো যাই হোক, আমার খুব ভালো লাগে গাছ লাগাতে, আর গাছটা যখন বড় হবে সেটা দেখতে আমার খুব ভালো লাগবে যে আমার লাগানো একটা গাছ বড় হচ্ছে। আর বইগুলো তো সব ছিঁড়ে ফেলেছ, একটা বই কি আস্ত আছে? যতবার আঠা মারছি বইগুলো ততবার ছিঁড়ে ফেলছে। এই যে এখন আবার ওটা লাগবে। ওই পৃষ্ঠাগুলো কোথায় গেল? ছিঁড়ে ফেলেছি সেই যে, এগুলো কালকে আঠা মেরে দিয়েছি। ছিঁড়ে ফেলো না মা, সব ছিঁড়ে ফেলছে বইগুলো। এই বইগুলো লোকে ছিঁড়তে পারে না, মানে বাচ্চারা ছিঁড়তে পারে না, ও এই বইও ছিঁড়ে ফেলছে। বুঝতে পারছো তো কি ক্ষমতা ওর? এটা এক্ষুনি ছিঁড়ে যাবে। না না না, এটা হবে না। এই যে ছিঁড়ে ফেলছে, এই যে বোর্ড থেকে মানে যে পৃষ্ঠাগুলো সেগুলো তুলে ফেলছে। এই অবস্থা, সারাদিন বই। কাক কাক, সারাদিন ওনাকে বই দাও, সারাদিন পড়তে বসবে। এত বিদ্যাবতী আমার, বুঝেছো? যে দুপুরবেলা ঘুম নেই, এখন পড়তে বসে গেল। এই যে আবার ফেলে দেয়, পড়তে পড়তে আবার মাঝে মধ্যে বই ফেলেও দেয়। রে এবার ম্যামের ঠ্যাং চেপে ধরেছে, ম্যামকে পড়াবে। এই ম্যাম পড়। ওই দেখো, এই ওই যে পড়, বই দিয়ে মারছে। পড়, বলো পড়। দুধের বোতল নিয়ে যেমন বলো খা, ওকে বলো এখন পড়। পড়ছে না, এই পড়। পড়ছে না, ম্যাওটা দুষ্টু, পড়াশোনা করে না, তোমার মতন ভালো না ম্যাওটা, জানো মা? পড়াও পড়াও, ম্যাওকে পড়াও। দেখো পড়াও, হ্যাঁ আমি যেমন তোমাকে কোলে নিয়ে বসিয়ে পড়াই ওরকম পড়াও। এই পড়, মাথায় এরকম বই দিয়ে বাড়ি মারলে পড়াশোনা হবে? পড়াতে হবে তো, বইটা খোলো, খুলিয়ে পড়াও। আমি যেমন তোমাকে বলে দিই কোনটা আপেল কোনটা কলা, যে বলে দিই, তুমি এরকম বলে দাও কোনটা আপেল কোনটা আপেল। ও পড়ছে না, আরে ছড়িয়ে দিল। একটুখানি খেলু খেলু করবা? বাবা সব সাঙ্গ পাঙ্গ নিয়ে বসেছো, দেখেছো খেলু করতে? কতগুলো সাঙ্গ পাঙ্গ। আর একজন এখানে বসে আছে কেন? এটা কেউ নাও, যে তোমার ছোট র্যাবিট নাও। কতগুলো ছাঙ্গ পাঙ্গ আমার সোনার, আমার মিছরি কতগুলো ছাঙ্গ পাঙ্গ, দেখেছো? এতগুলো ছাঙ্গ পাঙ্গ নিয়ে এখন খেলু খেলু করবো। বিকালবেলা বৃষ্টি হচ্ছে, বিকালবেলা ঘুরতে যেতে পারছে না, বৃষ্টি হচ্ছে, তাই এখন ঘরের মধ্যে ছাঙ্গ পাঙ্গ নিয়ে খেলা করছে। বাবারে, এটা কে? এটা কে? এটা বড় র্যাবিট না এটা মেজর র্যাবিট? ওটা বড় র্যাবিট, এটা মেজর র্যাবিট, আর এটা হচ্ছে ছোট র্যাবিট। ঠিক আছে। হঠাৎ করে এই খাটের বক্সটা খুলে বসলাম, কি মাথায় ভূত চাপলো। মিছরির অন্নপ্রাশনের বেশ কিছু গিফট মানে এখনো পর্যন্ত আমরা খুলেই দেখিনি। তো এইখানে দেখতে পাচ্ছ বেশ কিছু গিফট রয়েছে। আসলে এগুলো থালা বাসন আর কি, থালা গ্লাস এইসবই হবে আর কি। তো সেই জন্য এগুলো না খুলেই দেখা হয়। তো আমি খুঁজছিলাম অন্য একটা জিনিস, আসলে আমি খুঁজছিলাম যে মিছরির অন্নপ্রাশনে কোনো ফাইবারের কোনো প্লেট আর কি গিফট পেয়েছি নাকি। কারণ কি বলো তো, ফাইবারের প্লেট যেগুলো ঘরে আছে না, ওগুলো অনেকটা পুরনো হয়ে গেছে। এবার কেউ আসলে কিছু খেতে টেতে দিতে গেলে না দরকার হয় প্লেটগুলো। তো সেটাই খুঁজছিলাম যে আছে নাকি, তো পাচ্ছি না, হয়তো পাইনিও। আসলে অনেক কিছু খুলে দেখা হয়নি, তো এই জন্য মানে মনে হচ্ছিল যে দেখি আছে নাকি, তো না পেলাম না। এখানে সব কিছুই ওই কাঁসার থালা, তারপর স্টিলের থালা, এগুলোই রয়েছে, ফাইবারের কিছু নেই। তো এখানেও প্রচুর, দেখো প্রচুর থালা ঠালা রয়েছে, এগুলো জাস্ট খোলাই হয়নি এখনো। আর ঘরে এতটাই জায়গার অভাব যে জিনিসগুলো মানে খুলে আর দেখিনি, কারণ খুললেই আবার রাখতে হবে কোথাও না কোথাও, এই জন্য এর মধ্যে সব রেখে দিয়েছি। তো একটা জিনিস পেয়েছি, একটা সুন্দর জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ডিনার সেট পেয়েছি, একটা ছোট্ট একটা ডিনার সেট পেলাম। তো এটা ভাবছি কি, এই যে এটা ভাবছি কি বের করে রাখি, কারণ কেউ আসলে আর কি খেতে টেতে দিতে গেলে লাগে। তো এটা সামনেই রাখি, কারণ এই সবসময় এখান থেকে বের করা না খুব মুশকিল হয়ে যায়। এই যে এই ডিনার সেটটা একটা ছোট্ট ডিনার সেট, দুটো প্লেট রয়েছে, একটা বড় প্লেট একটা ছোট প্লেট, আর তার সাথে রয়েছে এরকম একটা বাটি। তো এটা আমি বের করে রাখি, কারণ বারবার এইখানটা থেকে বের করা কিছু ভীষণ চাপের। দেখো
সব বের করেছি এখানে, তারপরে এইগুলো আর কি আমি খুঁজে পেয়েছি। এইদিকে কতগুলো রয়েছে, আর এখানে রয়েছে কতগুলো, দেখো কাপের সেট রয়েছে, যেগুলো এখনও আমি খুলিনি, এগুলো এখানেই ছিল আর আপাতত এখানেই থাকবে, কারণ সত্যি কথা বলতে আমার ঘরে জায়গা নেই, একদম জায়গা নেই। উপরে যখন ঘর করব তখন আবার এইসব বের করা যাবে। তো এখন আপাতত এই একটা ঘরের মধ্যে এই যে জিনিসটা আমি একটু বের করেই রাখবো ভাবছি, কারণ লাগতে পারে, যখন তখন আর কি লাগতে পারে, আর এখান থেকে বের করা যায় না, তো এটা বের করা থাক। এবার আবার সব এগুলো গোছাতে হবে, দেখতেই পাচ্ছ মানে আমাদের এখানটার যে অবস্থা, সেদিনকে তো একবার তোমাদেরকে দেখালাম। আমার মাথায় কি ভূত চাপলো আমি ভাবছিলাম, আসলে সময় পাই না দেখার, তবে প্লেট আর কি কিনতে হবে, সেটাই দেখলাম যে আছে কিনা, দেখছি যে নেই, তাহলে কিনতে হবে কয়েকটা প্লেট। সেদিনকে বাড়িতে একটু গুরু পূর্ণিমার যে আয়োজন করা হয়েছিল তখন না প্রয়োজন হচ্ছিল, তখন ওই পুরোনো প্লেটগুলো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিলো যে এই প্লেটগুলো বড্ড পুরোনো হয়ে গেছে, ভালো লাগছে না, তো একটু প্লেট কিনতে হবে। ফুলে ফুলে ঢোলে ঢোলে নাচা, ও সব গানে এই একই রকম নাচ, এটা আবার কিরকম নাচ? কি করছে পাপা ওখানে? ও পাপা সবাইকে উপরে তুলে দিল, টিভির উপরে, সবাই টিভির উপরে উঠে গেল, সবাই উঠে গেছে। না ওরা এখন ঘুমাবে ওখানে বসে বসে, তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, বালিশ নেই শুয়ে পড়ো। এই ফেলে দিচ্ছে মেয়ে, মেয়ে এখন ঘুমাবে, তুমি শুয়ে পড়ো, তোমার বালিশ কোথায়? হাই রে, এখন আবার ওগুলো দরকার ওর, এখন ওরা ঘুমাবে তো। হ্যাঁ তুমি শুয়ে পড়ো, ঘুমু করবা না? হ্যাঁ ঘুমু করবা না? বাবা জামা দিয়ে ওর মুখ মুছিয়ে দিচ্ছে, এটা আবার নতুন শিখলো নাকি? দেখো দেখো জামা দিয়ে মেয়ে কি করছে, জামা দিয়ে মিকির মুখ মুছিয়ে দিচ্ছে। বাবা ও তোমাকে টিস্যু দেওয়া হচ্ছে না মুখ মুছিয়ে দেওয়ার জন্য, তাই তুমি জামা দিয়ে, বাবা এত ভালোবাসা, দেখো কত যত্ন, ওরে বাবা রে, এই জামা দিয়ে মিকির মুখ মুছিয়ে দিচ্ছে। এবার ঘুমিয়ে যাও মিকিকে নিয়ে, মিকিকে ঘুম পাড়িয়ে দাও, মিকিকে একটু ঘুম পাড়িয়ে দাও, একটু গান 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 শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও, একটু গান শুনিয়ে দাও মিকিকে, এটা আ করে গান করো তো মা। মিকিকে একটু তাই তাই করে দাও, মিকিকে তাই তাই করে দাও, তাই তাই মিকি খালি মিকির নাকটা ধরে কামড়াবে, এটা কামড়াই না মিকি, মিকি লাগছে, মিকির নাকে কেউ কামড়ায়, মিকি লাগছে না, না 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 কামড়াই না, কামড়াই না। তুমি একটু টাটা করে দাও, তুমি একটু টাটা করো, টাটা করো, টাটা করো, পাপা বকছে, টাটা করে দাও। আমার গাড়ি যাচ্ছে, ওরে বাবা বাইক চলছে। চলো আজকের মতন বিদায়, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে। চলো আজকের মতন টাটা, শুভরাত্রি, টাটা।